This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে অবশ্যই শুভজিৎ সন্দেশখালীর দিকে, কারণ হটস্পট সন্দেশখালী। আজ সেখান থেকে কি কি আপডেট রয়েছে আমরা জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, সুপ্রিয় গুহ এবং সৌরভ দত্ত। জমি ফেরত দিলেই হবে না, আপনারা জানেন যে প্রচুর জমি বেদখলের অভিযোগ। শুধু তাই নয়, সেই সমস্ত জমির চরিত্র বদল করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল, এবং সেই সব জমি এখন ফেরত দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। কিন্তু শুধুমাত্র জমি ফেরত দিলেই হবে না, সেই জমি আবারও চাষযোগ্য করে দিতে হবে, এই দাবি এবার তুললেন সন্দেশখালীর বাসিন্দারা। জমি চাষযোগ্য করে তোলার ব্যাপারে সব রকমের আশ্বাস দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। চাষবাস করলে এবছর বোঝা যাবে যে কতটা যে হ্যাঁ শিওর না, আবার হচ্ছে হয়তো আবার কাড়ি নিল কেউ এসে হচ্ছে বলে যায় আসা হবে না। আবার এরকম শেখ শাহজাহান গুন্ডা বাহিনী এসে যদি আবার জল তুলে দেয় তো আবার বিপদ। এখন পরিস্থিতি একটুখানি অসুবিধা হবে প্রথম বছরটা। গাছগুলো মরে যাচ্ছে, তাহলে আর আমরা তৈরি করতে পারবো? এখান থেকে 5 বছর আবার পিছিয়ে যেতে হবে। আমাদের মিষ্টি জল আসবে, একের পর এক ধোয়াট খাবে, চাষবাস করব, আবার গাছ লাগাবো ফলকার গাছ, তবে তা আমাদের বয়স কেটে যাবে। এখন তো আমাদের 60 বছর বয়স। এই ভেড়িগুলো ভেঙে আবার সব ভরাট করে দেবে বলছে, দিয়ে যখন চাষটা হবে তবে তো আমাদের মনে আনন্দটা আসবে। কথা বলবো সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রিয়, সত্যি তো যে দিনরাত এক করে যে চাষের জমি তারা তৈরি করেছিলেন, সেই জমির চরিত্র বদল করে দেওয়া হয়েছে, আবারও তাদেরকে চাষযোগ্য করে তোলা, সেটা সময় সাপেক্ষ। গ্রামবাসীরা তাহলে কি করবেন এরপর? মানে শুধুমাত্র জমি ফিরে পেলেই তো হলো না, সেটাকে তো আবার চাষযোগ্য করে তুলতে হবে। প্রশাসন কি বলছে? মিমি, দেখো, তোমাকে প্রথমেই যেটা বলবো যে স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন যে ক্যাম্পগুলো করা হয়েছে, অর্থাৎ সন্দেশখালী থেকে শুরু করে বেরমজুর, জেলিয়াখালী বা অন্যান্য জায়গাতে, যেখানে গিয়ে সাধারণ গ্রামের মানুষরা অভিযোগ জানাচ্ছেন, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর যাদের জমি দখল হয়ে গিয়েছিল বলে যারা দাবি করেছেন বা অভিযোগ করেছেন, সেই সমস্ত জমি মালিকদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে যে 400, গতকাল পর্যন্ত 400-র কাছাকাছি অভিযোগ জমা পড়েছিল, যার মধ্যে শুধুমাত্র প্রায় 150-টির মতন অভিযোগ ছিল যেগুলো জমি দখল সংক্রান্ত, এবং যার মধ্যে প্রায় 130 জনকে ইতিমধ্যেই জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ফিরিয়ে দিলেই তো হবে না, যে সমস্ত জমির মালিকরা এতদিন ধরে নিজেদের জমিতে চাষ করতে পারেননি বা জোর করে দখল করে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি তৈরি করা হয়েছিল, সেই জমিগুলোর কিন্তু চরিত্র বদল হয়ে গেছে। অর্থাৎ সেখানে কিন্তু বর্তমানে আর চাষ করার মতন পরিস্থিতি নেই। এখন গ্রামের বাসিন্দারা যারা জমি ফিরে পেয়েছেন তারা কিন্তু যেটা দাবি করছেন যে তাদের সেই ফিরে পাওয়া জমি আবার চাষযোগ্য করে দিতে হবে। এবং এক্ষেত্রেই যেটা স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, বা গতকাল একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে এডিএম এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন, এবং তারা মিলিতভাবে একটা টিম গঠন করছে এবং এই সমস্ত জমিগুলো তারা পরিদর্শন করবেন আগামীতে, এবং সেই সমস্ত যেগুলো যে চাষযোগ্য জমিতে ভেড়ি তৈরি হয়েছিল সেই জমির চরিত্র বদল করে আবার কিভাবে চাষযোগ্য করে তোলা যায় এবং তার দ্রুততার সঙ্গে সেই চেষ্টাই কিন্তু করা হবে, এবং তার জন্য এই সমস্ত জমিগুলো তারা পরিদর্শন করবেন, এমনটাও কিন্তু জানানো হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। এবং সেটা কবে হয় এটাই কিন্তু এখন দেখার। তবে জমি ফিরে পেলেও সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারছেন না গ্রামের বাসিন্দারা বা জমির মালিকরা। তারা যেটা দাবি করছেন যে তাদের এই জমি যতদিন না পর্যন্ত আবার আগের পরিস্থিতিতে ফিরে যাবে, অর্থাৎ যতদিন ফসল ফলানোর মতন পরিস্থিতি না হচ্ছে, ততদিন কিন্তু তারা সম্পূর্ণরূপে খুশি হতে পারছেন না। তবে জেলা প্রশাসন তারাও কিন্তু তৎপর যে একটা ইন্সপেকশন টিম তৈরি করে এই জমিগুলো তারা ভিজিট করবেন, জমির বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং কিভাবে দ্রুততার সঙ্গে এই জমিগুলোকে আবার চাষযোগ্য করে তোলা যায় সেই চেষ্টাই কিন্তু করা হবে, এমনটাও দাবি করা হচ্ছে। সঙ্গে থাকো সুপ্রিয়। দুর্নীতির মডেলের হদিশ মিলবে আর পথশ্রী প্রকল্পে দুর্নীতির খোঁজ মিলবে না, তা কি হয়? দুর্গামণ্ডপও ব্যতিক্রম নয়। এই ইটের রাস্তারও উন্নয়নের ছোঁয়া লেগেছে, উন্নয়নের ছোঁয়া লাগার কথা ছিল, কিন্তু এখানে উন্নয়নই সাইনবোর্ড হয়ে রয়েছে। পথশ্রী প্রকল্পে 41,77,963 টাকা বরাদ্দ, 28শে মার্চ 2023 সালে কাজ শুরু, কাজ শেষ, ... উন্নয়ন এখানে ডট। রাস্তা ধীরেন মণ্ডলের বাড়ি থেকে এই রাস্তা মসজিদ বাড়ি পর্যন্ত হওয়ার কথা ছিল। বোর্ড আনলো, এখানে বোর্ডটা খাড়া করলো, করে দেখলাম 5-7 জন লোক আসলো, ওরা একটা মোবাইলে ছবি করে নিয়ে বলল, কাকু আজকের মিস্ত্রি আসেনি, মালপত্র আনা হয়নি, জমানো যাচ্ছে না, আপনার বাড়ির মধ্যে রেখে দিচ্ছি। টাকাটা কোথায় গেল? টাকাটা কি করে জানবো, এতদিন টাকা থাকে? রাস্তাটা আজকের 20-25 বছর ওইভাবে পড়ে আছে, অনেকবার হয়তো স্যাংশন হয়েছে, ওইরকম বোর্ড দেখেছি কিন্তু রাস্তা হয়নি। টাকা এখন কোথায় যাচ্ছে এখন বাবুরা জানে। টাকা কি বলি বলেন তো,
বাবুদের মনে হয় কিছু একটা শরবত টরবত খেতেই চলে গিয়েছে হয়তো। ঠিকাদারদের জিজ্ঞাসা করলে ঠিকাদাররা বলে যে এই কাজ টাকা নেই, টাকা দিচ্ছে না বিডিও অফিস থেকে। এটা হলো হাতির দাঁতের মতো, হাতির দাঁত যেরকম বার হলেই দেখানোর মতো থাকে, তো বোর্ডটা ঠিক ওই রকম হাতির দাঁত, রাস্তা হয়নি। সিপিএমের আমলে যা ইটির রাস্তা যা করেছিল তাতে মানুষ যাওয়া আসা করছিল, এই ইটির রাস্তাটা ইটগুলো তুলে নিয়ে তো এখন সাধারণ মানুষ যাওয়া আসা করতেই পারে না। এরাই তুলে নিয়েছে যারা ক্ষমতা আছে এখন। কেন ইটগুলো তুলে পরে কী করবে? ইট তুলে কোথায় আমার ঘর টর করতে খেতে পেয়ে যাবেন। এর বিষয়ে এবার পার্টির নেতৃত্ব যারা আছে সেই পয়সা করি যা হয়ে গেছে তাদের মতো। টাকাটা কোথায় যাচ্ছে? ভোট যে আসুক আমাদের উন্নয়ন আমাদেরকে দেখাতে হবে। মমতা ব্যানার্জিকেও বলছি তারা যেন উন্নয়ন করুক। টাকা কোথায় যায়? বাসিন্দারা বলছেন টাকা কোথায় আবার যায়? টাকা যেখানে যাচ্ছে সেখানেই যায়, টাকা যেখান থেকে উদ্ধার হচ্ছে তাদের কাছেই যায়। মডেলটা সব জায়গাতেই এক, দুর্নীতির মডেল। ক্যামেরা মিন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, দুর্গামণ্ডপ। সৌরভের সঙ্গে সরাসরি কথা বলবো। সৌরভ, অর্থাৎ দুর্নীতির আরও একটা পথ এই পথশ্রী প্রকল্প। মিমি দেখো, দুর্নীতির আরও একটা পথ এই পথশ্রী প্রকল্প, অন্তত সন্দেশখালী রাস্তায় সেই ধরনের ঘটনা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। একটা রাস্তা, সেই রাস্তাতে পথশ্রী প্রকল্পের বোর্ড লাগানো হচ্ছে, সেখানে ধীরেন মণ্ডল বলছেন যে বোর্ডটা লাগিয়ে ছবি তুলে তার বাড়িতে বোর্ডটাকে রেখে দেওয়া হয়েছিল, রেখে দিয়ে বলা হয়েছিল যে আপনি এটা বোর্ডটা রইল, আমরা আজকে মাল মশলা আসেনি, সামগ্রী আসেনি, পরে কাজ শুরু করব। সেই ঘটনা 1 বছর পার হয়ে গেছে, এখনও পর্যন্ত সেই রাস্তায় কোনো কাজ হয়নি। একটা ধীরেন মণ্ডল থেকে মসজিদ বাড়ি পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গা মণ্ডপের, সেই রাস্তা দিয়ে প্রচুর মানুষ চলাচল করেন, সেখানে সব সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা যাতায়াত করেন, তাদের দীর্ঘদিনের অসুবিধা। এবং বক্তব্য যা পেয়েছি তাতে তো বোঝাই যাচ্ছে যে দীর্ঘদিন ধরে সেই রাস্তা হয়নি। তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ কথা, যে সেখানকার যিনি পঞ্চায়েত প্রধান লক্ষণ অধিকারী, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই পথশ্রী প্রকল্পের সাইনবোর্ড লাগানো হলো, এই যে পথশ্রী প্রকল্পের সাইনবোর্ড লাগানোর পর 41 লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হলো, তাহলে সেই রাস্তার টাকা কোথায় গেল, কি হলো সেই টাকা? উনি হাসতে হাসতে বলছেন, কি বলবো বলুন তো, বুঝতেই তো পাচ্ছেন সবটা, আমরা তো সবটা বলতেও পারি না। ফলে বোঝাই যাচ্ছে যে দলে যারা রয়েছেন তারাও মানছেন দুর্নীতি হয়েছে, কিন্তু যারা অস্বীকার করছেন তাদের কাছে এই বার্তাটা বারবার প্রশ্ন তুলছেন সেখানকার মানুষেরা, যে এইভাবে উন্নয়নকে সাইনবোর্ড করে রেখে যে সকল তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে শাস্তি কবে হবে? মিমি, একদমই তাই, এই প্রশ্নেরই উত্তর খুঁজছে এই মুহূর্তে সন্দেশখালী।